তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। কাজে গেছিলাম, কাজ থেকে আমার সকাল হয়েছে কিন্তু আজকে 7টার সময় উঠে রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে কাজে বেরিয়েছিলাম। এখন বাজে 2:02 বাজে, বাড়ি এসেছি। দাদাকে বলেছিলাম চিকেন আনতে, আমি সকালবেলা মাছের ঝোল আলু বরবটি দিয়ে করে রেখে গেছিলাম। ছেলে দেখছি খেয়ে বেরিয়েছে, আর তোমার দাদা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাজার করে নিয়ে এসছে, ওষুধ এক গাদা কিনে নিয়ে এসছে। এই কাজ করেছে। আমি বলেছিলাম একটু মাংস কিনে এনে রান্না করো, বাড়ি গিয়ে আজকে খাবো। অনেক দিন, 15 দিন হয়ে গেল চিকেন খাই না। যাই হোক, করেনি, রেখে দিয়েছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম এখন। আর হচ্ছে তোমার বলছে রান্না করতে, বলো সম্ভব? কালকে রাত্রে একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়েছি, আমার শরীর আর দিচ্ছে না। তাই বলে আমি বললাম অসম্ভব, তুমি করলে করো, নাইলে যাও, আমার যে তরকারি আছে এখন গরম করে খাবো। তো এই ছিল। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি সকালে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কাজে গেছিলাম, তাই বলে তো আজকে গাছে জল দিতে গেছি। তো আমার ফ্ল্যাটের পেছনে যে আম গাছটা আছে, ওখান দিকে দেখছি একটা বিশাল বড় আম পড়েছে। তো এটা ছিল গাছ পাকা আম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো আমি কেটে রেখেছি, 3 জনে 3 পিস খাবো বলে। মোটামুটি টুকটুক করে এখন পড়ছে গাছ থেকে আম। তো আমার কপালে আজকে একটা পড়েছে দেখছি। তো আমি পেয়েছি, কেটে রেখেছি, কিন্তু এত ফাটা ফেটে গেছে দেখার মতো নেই। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। চলো হেঁটেই যাই, কারণ বাড়িতে এক ফোঁটাও কারেন্ট নেই বলে দৌড় মেরে চলে এসেছি। দাদা, আমি, আমার ওই বোনটা এসে এত ভালো লাগছিল দেখো, পুরো সুন্দর হাওয়া আর মানে তো সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। আমি চারি সাইডটা তোমাদেরকে সব এখানে ফ্ল্যাট, ফাঁকা জায়গা, আমার তো ভীষণ ভালো লাগছিল। এইখানটায় এসছে, এই কারণে গাড়ি চালাবো, সুন্দর। তো এই হচ্ছে 13 নম্বর ট্যাঙ্কি, ওইদিকে হচ্ছে 12 নম্বর ট্যাঙ্কি। আমি এবার শুরু করে দেবো গাড়ি চালানো। মিছিল আসছে তো দাদা। এত ভালো লাগছিল কি বলবো। তো প্রচুর হাওয়া ছিল, এত গরম ভোগ করেছি বাড়িতে। এবার ওখানে গিয়ে সেটা পুরো একদম শান্তি হয়ে গেছে, যে হাওয়াটা নেই, যে এই মানে হাওয়াটা আছে। আমার ভীষণ ভালো লাগছিল। তাই বলে কি বললো, বৌদি চালাও, বৌদি গাড়িটা চালাও। বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই, এরপরে তো চলে যাব। তারপরে আমরা চলে এসেছিলাম ওই যে নিউ টাউনের দিকে। তো 2 বাচ্চা গেছিলো, এক ছেলে এক মেয়ে। ও আমার বরের গাড়িতে উঠেছিল আর আমি ওর গাড়িতে উঠেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ওই যে আকাঙ্ক্ষা মোড়ে যে একটা পার্ক আছে, ওই পার্কের ওখানে। কারণ ওখানে কোনোদিনও যাইনি আমি। তো আমার বোনটা বললো চলো বৌদি আজকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। তারপরে আমরা এই যে এসেছিলাম, দাদা আগে বেরাচ্ছে, আর আমি এখানে কোনোদিনও আসিনি, এই প্রথম এলাম। আমার ভীষণ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। তারপরে আমরা এখানে গাড়ি রেখে ওর ভিতরে ঢুকেছিলাম। এই যে গেট, এটা একটা এত সুন্দর ভালো জায়গা যে বাচ্চাদের নিয়ে আসলে ভীষণ ভালো, কোনো চিন্তা নেই, বাচ্চাগুলোকে ভিতরে ঢুকিয়ে বসিয়ে গল্প গুজব করা যাচ্ছে। তারপরে ওখানে ফুটবল খেলার প্র্যাকটিস করার জায়গা আছে, যেখানে তোমার সব খেলছে, ছেলেরা প্র্যাকটিস করছে। তারপরে টুকটাক চায়ের দোকান, এটা সেটা খাবারের দোকানও আছে, কোনো মানে ভিতর থেকে বাইরে বেরোনোর কোনো চান্স নেই বন্ধুরা এখানে। কিন্তু তারপরে আমরা ক্যাফেও আছে, চায়ের দোকান, যেহেতু ওই মেয়েটার ওর মেয়ের কাল থেকে পরীক্ষা, চাইনিজ সব খাবারই আছে, যা যা খেতে চাও। তো দেখো ভিতরটা কত সুন্দর। তো আমরা এখান থেকে সুন্দর চা খেয়েছিলাম, দারুণ ছিল, এত টেস্টি চা, দারুণ ছিল। আগের দিন তারপরে ওর মেয়েটার কালকে পরীক্ষা ছিল বলে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, ওই 6:45 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। তো আমার আজকে জায়গাটা ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। এই জাস্ট বাড়ি এলাম, এসে দেখছি কারেন্ট নেই। সেই কটায় 4টের দিকে কারেন্ট গেছে, এখনো কিন্তু কারেন্ট আসেনি। কি সমস্যায় পড়েছি বলো তো। আমি এখন রান্না বান্না ঘরের কাজ কি করে করব নিজেই জানি না।
এই ভিডিওটা যেই পোস্ট করলাম অমনি দেখি কারেন্টটা চলে এসছে। তো থ্যাংক ইউ গড। এখন আমি রান্না করব, অনেক কাজ করব, তারপরে তোমার কি করবো বলো তো, সন্ধ্যা দেবো, মেনলি সন্ধ্যা দেবো। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপর রেডি হয়ে যায় রান্না বান্না করার জন্য। তো দেখতে থাকো। যা এই দেখো, বললাম, যেই বললাম আবার চলে গেল অন্ধকার, দেখলে? যেই তোমাদের সঙ্গে একটু বললাম অমনি কারেন্ট চলে গেল। দেখো আমি মটনটা এরকম সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে, তারপরে এদিকে আলু কেটে নিয়েছি, ঠিক আছে? আলু কেটে নিয়েছি, আর এদিক টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর করেছি তেলটা আমরা না ছাড়িয়ে রেখেছি, আমি তেলটা ছাড়িয়ে রেখেছি। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিলাম, ভাতটা ফুটে গেছে, একটু নামিয়ে রেখেছি, আবার একটুখানি পরে ওটাকে বসিয়ে দেব। তো এইবার কড়াইতে তেল দেব, তেল দিয়ে ফোড়ন দেব, গরম মশলা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়ন দেব। দিয়ে আগে আলুগুলো ভেজে নেব, আলুগুলো আর সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ফোড়নটা দেবো। তো চলো, সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি, এবার করব তোমার তুলে নেব আলুটা, ঠিক আছে? আলুটা তুলে নিয়ে ফোড়নটা দেব। আলু ভাজা তেলের মধ্যে দেখো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এর মধ্যে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ঠিক আছে? আর এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি, মশলাটা রেডি হয়ে গেছে প্রায়। এবার মটনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। জানি না কেমন হবে, করছি তো। দাদা তো বেরিয়ে গেছে, আমাকে করতে বলেছিল, আমি করছি। আস্তে আস্তে তেল ছাড়ছে। দেখো আমার এই সিদ্ধ করা মটন এক এক করে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। দেখো আমার মটনটা অলমোস্ট কমপ্লিটের দিকে। এখন এই তেলগুলো ছেড়ে দিলাম, তেলগুলো আমি লাস্টেই দিই কারণ গলে যাতে না যায়, আস্তে আস্তে থাকে। তো এখনও 10-15 মিনিট ফুটবে, ফোটার পরে গরম মশলা দিয়ে দেবো, বাস তারপর নামিয়ে দেবো। এখন ছেলে আর দাদা কখন আসবে জানি না, ওয়েট করব। এখন তো 9টা 9:30 বাজে, আসলে তারপরে খাবো। তো এই পর্যন্ত ছিল আমার একটা ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। আজকে তো সানডে, তো কে কে মানডে করেছো, আনন্দ করেছো, মটন খেয়েছো, প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা, লাভ ইউ অল। তা বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গেছে, এখন দাদা বাড়ি এসছে, ভাত বেড়ে দিয়েছি, ওই যে বসে পড়েছে, খাবেন বাবু। এখন খেয়ে বলবেন কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? কেমন হয়েছে? ভালো হয়নি না? এদিক তাকাও। হ্যাঁ, গরম মশলা ফোড়নও দিয়েছি, এমনি গরম মশলাও দিয়েছি। তো বলছে সুন্দর হয়েছে, জানি না সত্যি বলছে কি মিথ্যে বলছে। এখন আমার বাবু খাবে, তারপরে বলবে। টাটা।